শোনা বাবা দেখি একটু হাই সবাই তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। আর আজকে তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আমি আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে হলো পবিত্র ঈদ, তাই আমার যতজন মুসলিম ভাই বোনরা বন্ধুবান্ধবরা আছে সবাইকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা। তোমাদের আজকের দিনটা খুব ভালো করে তোমরা কাটাও, খুব আনন্দ করে কাটাও। এ হলো বৃহস্পতিবার, আর যেহেতু আজকে ঈদ তাই জন্য আমার হাজব্যান্ডের আজকে ছুটি। তো ছুটির দিন তো পেন্ডিং কাজকর্ম সব করতে হয়। তো আজকে দেখা যাক, আজকে টুকটাক অনেক কাজ রয়েছে, দেখা যাক কী কী সারাদিনে করি, তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। এবং তোমরা আমার চ্যানেলটাকে এইভাবেই ভালোবাসতে থাকো, সাপোর্ট করতে থাকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তো চলো আজকের দিনটা শুরু করি। কি আজকে ছুটি তো? কোথায় নিয়ে যাবে আমাদের বলো? দেখেছো? দেখো কত ভালো, দেখো সকালবেলা উঠে না খেয়ে দে কি সুন্দর পড়তে বসে গেছে। আজ তোমরা আমার কাছে একটা এক্সটেন্ডেড ফ্যামিলির মতন হয়ে গেছো, তাই আমার পরিবারের আরও বেশ কিছু সদস্যর সাথে আমি আজ তোমাদের পরিচয় করিয়ে দিতে চাই। এই যে বাচ্চা মেয়েটাকে দেখছো, এরা হচ্ছে আমাদের পাশের ঘরে থাকে, দুই বোন মা বাবা। হ্যাঁ, এদের গ্রামের বাড়ি হচ্ছে উড়িষ্যায়। এরা মাঝে মাঝে উড়িষ্যায় চলে যায়, আবার এখানে আসে, এখানে এসে থাকে। আমার বাবুর বয়স যখন 4 মাস তখন থেকে আমরা এইখানে থাকি, এবং আমরা পাশাপাশি ঠিক একটা পরিবারের মতন থাকি, যেরকম একটা পরিবারের সবাই সদস্যরা একসাথে থাকে, একসাথে আনন্দ করে। কোনো অকেশন হলে আমরা ঠিক একদম একসাথে পাশাপাশি দুজনে মানে দুটো পরিবার থাকি। এবং তোমরা বিশ্বাস করবে না, আমার ছেলের থেকে এই বাচ্চাটা অনেকটাই বড়, কিন্তু আমার বাচ্চা আর ওই দিদির বাচ্চা একদম দুজন বন্ধুর মতন থাকে সব সময়। আর একটা বাচ্চা যে একটা ছোট বাচ্চার এত সুন্দর টেক কেয়ার করতে পারে, তোমরা না দেখলে বিশ্বাসই করবে না। কিছু সম্পর্ক মানুষের এরকম হয় যে হয়তো তারা আমাদের রক্তের সম্পর্কের কেউ হয় না, কিন্তু তাদের সঙ্গে আমাদের আত্মিক একটা যোগ হয়ে গেছে, আত্মার সম্পর্ক একটা হয়ে গেছে। যখনই আমরা সবাই একসাথে হই, আড্ডা মারি, গল্প করি, তখন আমার মনে হয় না যে ওদেরকে আমরা হয়তো বিগত কিছু মাস ধরে চিনি। তখন মনে হয় যে হয়তো ওরাই আমাদের একটা ফ্যামিলির মতন হয়ে গেছে। এই রকম আমরা পাশাপাশি দুটো ফ্যামিলি থাকি, মানে একদম নিজেদের মতো করে আমরা থাকি, নিজেদের মতো করে। এবার যখন ওরা ওদের গ্রামের বাড়িতে চলে যায়, তখন শুধু একটা মাত্র এই বাচ্চাটারই শুধু মন খারাপ হয় না, আমাদের পুরো ফ্যামিলি সবারই মন খারাপ হয় যে ওরা চলে গেল, ওরা আবার কবে আসবে। যেহেতু ওরা ওখানে পড়াশোনা করে, ওদেরকে তাই চলে যেতে হয়। ওদের সাথে আমার ছেলে এত ভালো থাকে, নিজেদের রিলেটিভ হলেও বোধহয় সে এত মিলেমিশে যাবে না। ওদেরকে প্রায় আমাদের ব্লগে তোমরা দেখতে পাবে। এই আমরা এখন যাচ্ছি মা বাপির বাড়িতে, আমরা দুজন, আমি আর ইভান। আজকে হঠাৎ করে প্ল্যানটা ঠিক হলো, আজকে কোনো যাওয়ার কথা ছিল না ওই বাড়িতে। তো আমার দিদি এসেছে, আমার দিদি দুপুরবেলায় ফোন করলো, দিদি মানে আমার জেঠুর মেয়ে। তো ফোন করলো দুপুরবেলায় যে আমি এসেছি, তুই কি আসবি, তাহলে দেখা হয়ে যেত। আসলে ও শ্বশুরবাড়িটা একটু দূরে বলে আমাদের সচরাচর দেখা হয় না। ও আসলে আমি যেতে পারি না, আমি আসলে ও যেতে পারে না, দুজনেরই ছোটো ছোটো বাচ্চা। তো সেই জন্য আজকে যখনই আমায় ফোন করলো, আমি তখনই ভাবলাম যে ইভানের তাহলে ওর দাদার সাথে দেখা হয়ে যাবে, আর আমারও আমার দিদির সাথে দেখা হয়ে যাবে, তাহলে আজকে বিকেলবেলা একটু ঘুরে আসি বলে সেই দুপুরবেলা প্ল্যান হলো হঠাৎ করেই। তো এখন আমরা যাব হচ্ছে ইভানকে নিয়ে, আমি যাব আমার ওই বাড়িতে যাব। তো গিয়ে ওদের সাথে দেখা করব, তোমাদেরকেও দেখাবো ওদের সবাইকে। তো আমাদের সাথে থাকো। বিছানা থেকে নামলেই মার। কে নেমেছে বিছানা থেকে? ওঠো, বিছানায় ওঠো আগে শিগগিরি। বাবা তুমি দিয়ার কাছে আদর খাচ্ছ? বাবা তুমি দিয়ার কাছে আদর খাচ্ছ?
এটা হচ্ছে আমার দিদি, ওইটা হচ্ছে দাদা ভাই, আর এইটা হচ্ছে আমার জেঠিমা। আর এইটা কে বলো তো? এই দেখি সোনা বাবা, দেখি একটু হাই করে দাও বাবা। হাই করে দাও তো বাবা। করে দাও, করে দাও। এই বদমাশিগুলো কেন করো? এইখানে ওই যে দেখো দেখো, ওই দেখো 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 দেখো। এটা কে বাবা? এটা কে? এটা কে? একটু ভু বলে দাও। এটা কে? তুমি কাকে নিয়ে খেলছো? ভু ভু। নিয়ে কিন্তু ওই দাদা ভাই ঠিক করে বসো দাদা। ওমা ওকে একটা দাও মা, দুজনকে দুটো দাও। পাপা পড়ে যাবি, এদিকে আয়। কুচি ভাইকে দাও, কুচি ভাইকে। একে দিয়ে দাও, দাদা ভাইকে দাও। বল নাও নাও। হামুদি দাও। নাকি হামুদি দাও। যাও গলা জড়িয়ে একটু আদর করে দাও তো। বাবা আসো তো, আসো তো। দাদা ভাই কি সুন্দর আছে না, বলো। যাও না, যাও যাও। আসো আসো ভাইকে হামু দাও, ভাইকে হামু দাও, ভাইকে হামু দাও। করে নাকি বাবা? যাও। তুমি উপরে যাও, উপরে যাও, যাও। ওই দেখ, নেমে গেল, নেমে গেল। ওই দেখ নেমে গেল, ওই দেখ, ওই দেখ। যাও। ওই জুজু, জুজু, জুজু। পড়ে যাবে না। পড়ে যাবে কিন্তু, উপরে যা। ওঠো, ওঠো, ওঠো। ওঠো, চলো ভাইকে হামু দাও, ভাইকে হামু দাও, চলো। চলো। পড়ে যাবে কিন্তু। ভাইকে দাও, ভাইকে হামু দাও, ভাইকে হামু দাও। ভাইকে হামু দিয়ে আসো। একটু হামু দিয়ে আসো। ভাইকে একটু হামু দাও। কেন নিয়েছে ওটা? যাও। ঠাকুর নিজের মতন আছে। এরপর তো দিদিরা বেরিয়ে পড়লো তাদের বাড়ির উদ্দেশ্যে, আর তারপর আমরা বেরোলাম বাকি কাজগুলো সেরে ফেলার জন্য। ছুটির দিনগুলোতে আমার কর্তামশাই আর আমি মাসকাবারি বাজারগুলো করে নিই। এইবারে আমরা ঢুকলাম সরসোনা কোঅপারেটিভে, আর কোঅপারেটিভে ঢুকে যে আমি একটুখানি ক্যামেরা করছিলাম, কীরকমভাবে সবাই অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল, মনে হচ্ছে যেন এক্ষুনি এসে আমাকে কিছু একটা বলবে। তো তারপর আমি একটা কাকুকে জিজ্ঞাসা করলাম, কাকু এখানে আমি ক্যামেরা করছি, সবাই এরকমভাবে তাকিয়ে আছে কেন? বলছে এখানে ক্যামেরা করা বারণ। তার মধ্যে তো আমার অলরেডি সব কিছু ক্যামেরা করা হয়ে গেছে, ততক্ষণের মধ্যে আমি ক্যামেরাটা বন্ধ করে দিলাম। মাসের যা যা জিনিসপত্র লাগে আমরা এখান থেকেই নিয়ে নিই। এইখানে সব কিছু রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়াও যায়, আর সব এক ছাদের তলায় থাকে, ফলে আমরা দোকান থেকে দোকান আমরা ঘুরতে অসুবিধা হয় না আমাদের। এইখানে বাচ্চাদের বেবি কেয়ারের প্রোডাক্টও সব কিছুই পাওয়া যায়। আমার ছেলে যেহেতু হিমালয়ের প্রোডাক্ট ব্যবহার করে, তাই জন্য ও দেখে ওর প্রোডাক্ট কিনতে গেছে। যাই হোক, এরপরে আমরা বাড়ি চলে আসলাম, আর বাড়ি চলে এসে এইবার সোজা গেলাম আমরা বাজারে। বাজারে গিয়ে দেখি আমার মাও বাজার করছে। তার সাথে সাথে আমরা ফুল, তারপর যা যা জিনিসপত্র লাগে পুজোর জিনিস সব কিছু কিনে নিলাম এক এক করে। বাজারে যে কি ভিড় ছিল, মানে দাঁড়ানোর উপায় ছিল না। তার সাথে সাথে জিনিসের দাম, যেগুলো হচ্ছে 50 টাকা সেগুলো হয়তো 100 টাকায় বিক্রি হচ্ছে, মানে এত দাম। যেহেতু পুজোর জন্য দাম দিয়ে তো নিতেই হবে। আমি আবার মায়ের সাথেই জল ঢালতে যাব, সেই জন্য বাজার টাজার করে সব কিছুই মাকে দিয়ে দিলাম যে মা তুমি তোমাদের ঘরেই রেখে দিও, আমি তাহলে চলে আসবো, তারপরে একসাথে জল ঢালতে যাব। এই যে আমরা ঘরে ঢুকে গেলাম। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে বলছি টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো।